প্রফেসর আতর রহমান, আপনার কাছে শুনবো এই বিষয়ের আলোকে। আমি প্রথমেই তো উনি ঐতিহাসিক যে পট সেটা তো মোটামুটি বলেছেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, 1996 সালে আমি প্রথম যখন একটা আর্টিকেল লিখি, দ্য কলাপস অফ দ্য স্টেট, এই আওয়ামী লীগ, তখন আমি বলছিলাম যে এত হরতাল, এত স্ট্রাইক, এত কিছু করছে, আমি তো সারাদিন রাস্তায় ঘুরে বেড়াতে হতো। তখন আমার মনে হচ্ছে যে ইজ ইট দ্য কলাপস অফ দ্য স্টেট, দি ইনস্টিটিউশনস কুড নট ফাংশন। সুতরাং স্টেট ইটসেলফ, ওরা চাচ্ছিল যে স্টেটকে কলাপস করে হলেও আমাদের ক্ষমতা দিতে হবে, কিভাবে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করতে হবে। 135 দিন তারা হরতাল করেছিল। 135 দিন, আমি 173 দিন। তো সুতরাং এই যে এত বড়, তখন ইভেন আমরাও রাজি, মনে মনে সব রাজি, ইভেন আওয়ামী লীগ, জামাত পার্টিকুলারলি ওয়াজ ভেরি ভোকাল। আই ইন্টারভিউড মোস্ট অফ দ্য পিপল যে কী চাও। এখন বিএনপি তো পাওয়ারে, তারা তো অলওয়েজ হেসিটেন্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাট তাদের একটা, উনি যেটা বললেন যে 90-এর যে একটা ইউনানিমিটি ছিল, তার ভিত্তিতে তো তারা কিছু করতে পারতেছিল না। সুতরাং ইভেন আমি যে ভিতরে যেটা জানি যে বেগম খালেদা জিয়া ওয়াজ নট উইলিং, যে ওরা তো দেয় নাই, আমি কেন দিব এখন। বাট ওনাকে আস্তে আস্তে বুঝে তারা রাজি করালো যে এটা করতে হবে, অ্যান্ড শি এগ্রিড টু ইনকর্পোরেটেড ইন দ্য কনস্টিটিউশন, এবং সেটা হলো। আচ্ছা, কিন্তু এই যে এত কিছু করার পরে তারপরে যে উনি বললেন যে কিভাবে পট পরিবর্তন করলো, তো কেন হলো, দুটো কারণ। আমি যেভাবে দেখি রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে, উনি যেটা বলেছেন কিছুটা, একটা হলো অন দ্য ওয়ান হ্যান্ড আমরা ডেমোক্রেটাইজেশন প্রথম বা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট যেভাবেই বলি না কেন, রাষ্ট্রকে কিন্তু ঠিক রাখতে হবে। রাষ্ট্র ফার্স্ট, ইউ হ্যাভ টু সেভ দ্য স্টেট, মিনিং দ্য ইনস্টিটিউশন অ্যান্ড দ্য পিপুল অ্যান্ড দ্য গভর্নমেন্ট, তিনটে। পিপুল ইজ দেয়ার, শুধু পলিটিক্যাল পার্টিজ অ্যালোন ক্যানট বি দ্য স্টেট। তারা যে কোনো মুহূর্তে দুইজন মারামারি করে সব করবে। তারপরে আমরা পরবর্তীকালে দেখলাম যে আবার 2006-07 কী অবস্থা হলো, যে এটার জন্য তো অনেক জীবন দিতে হলো। রাস্তায়, ওপেন রাস্তায় আবার একটা মিলিটারি গভর্নমেন্ট হলো, ইন্টারভেনশন হলো। এর মধ্য দিয়েই যদি আমরা কোনো লেসন না নিতে পারি, এবং এর ফলে আমি যেটা ভাবছি যে যেটা থাইল্যান্ডে হয়, যে থাইল্যান্ডে কিন্তু একটা ন্যাচারাল প্রসেস আছে, সেটা হলো 10 বছর পর পরে মিলিটারি কামস, আমরা ওটাকে বলি কুলিং অফ। আবার এর পরবর্তীকালে তো অনেক দিন এসে গেল। তার মানে যে কোনো সার্কিটই বেশি গরম হয়ে গেলে, তো বাংলাদেশের হলো দুই পলিটিক্যাল পার্টিজ এমন নন ফাংশনাল ওয়েতে কাজ করছে যে তারা এত বেশি প্রতিযোগিতামূলক ক্ষমতার ইয়েতে লিপ্ত ছিল, যে যার ফলে হয়েছে কি, যে সিস্টেম বিকাম ওভারলোডেড, ভেরি হট। ফলে ওটার জন্যে কেয়ারটেকার সিস্টেম ওয়াজ দ্য কারেক্ট ওয়ান। আমি এটা স্টেট হিসেবে দেখলাম। আর পলিটিক্যাল পার্টিস হিসাবে দেখেন, আমরা তো উই আর ভেরি লাকি। ওয়েস্টার্ন সিস্টেম যদি দেখেন, যে উই হ্যাড এ মোর অর লেস টু পার্টি সিস্টেম, আওয়ামী লীগ, বিএনপি, কারণ অন্যান্য পার্টি, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় অন্য পার্টিগুলো কোনো সময়ই অ্যাকোমোডেট হয়নি এই সিস্টেমে। এই যে টু পার্টি সিস্টেম, যদিও আমার মনে আছে প্রথম যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেছিলেন আমি মাল্টি পার্টি সিস্টেম করবো, ইট ওয়াজ এ ভেরি গুড ক্যাচি থিং। আমরাও তখন বাইরের থেকে আসছি, বলছি হ্যাঁ মাল্টি পার্টি ইজ এ গুড, এবং বহুদলীয় গণতন্ত্র। বহুদলীয়, ইট নেভার হ্যাপেন। ইউ সি, অন্য পার্টি হয় লেজুর হিসাবে কিছু দিয়ে একটা সিট পাইছে, অথবা অন্যরকম, দে ওয়ার মেইনলি আউট, দে ওয়ার নট অ্যাকোমোডেটেড। তো সুতরাং এই জন্যে আমি বলছি যে আমরা বর্তমানে যেটা দেখছি, টু রিইনস্টেট দিস কেয়ারটেকার গভর্নমেন্ট, ইটস এ ভেরি পজিটিভ স্টেপ। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী যদি এরকম একটা গভর্নমেন্ট হয়, তাহলে আপনি যেটা বললেন গণভোটের মাধ্যমে যদি এটা সমাধান হয়, অবশ্য ওনারা ভালো বুঝতে পারবেন লয়াররা, যে কিভাবে এটাকে গণভোটে যদি আমরা লেজিটিমেসি দিতে পারি, কারণ ইট ইজ অলসো পিপলস রিপ্রেজেন্টেশন।